ট্রেনে উঠলাম, ট্রেন থেকে নামলাম, আবার এক্সপ্রেসে উঠলাম। 2 ঘন্টা পর সবাই মিলে এখন এক্সপ্রেস থেকে নামলাম, রামপুরহাট পৌঁছে গেলাম। এখন আমরা এখান থেকে গাড়ি করে সবাই মিলে যাব তারাপীঠ। ওখানে হোটেল দেখবো, আজকে রাতে স্টে করবো, দিন কালকে সকালে পুজো দেবো। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। সকালবেলা আমরা এখন 3জনে যাচ্ছি পুজোতে লাইন দেওয়ার জন্য। এমনিতেই দেরি হয়ে গেছে, চলো দেখা যাক কত দূর লাইন পড়েছে। আমরা সবাই মিলে এত তাড়াতাড়ি এসেছি যে আমরা মন্দিরের এখন ত্রিসীমানার মধ্যে নেই। সকাল 8টা বাজে, তো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি। দেখা যাক, লাইন তো অনেক। 8 ঘন্টা পরে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারি। দেখতেই পাচ্ছ সামনে মন্দির, এখনও টাইম লাগবে। মন্দির থেকে 3টের সময় পুজো দেওয়া কমপ্লিট করে দেন আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। রাত্রিবেলা বেরিয়েছি। এই রাস্তাটা সকালবেলা অন্যরকম লাগে, রাত্রিবেলা তো আলাদাই লাগছে, দেখতে পাচ্ছ লাইটিং। তো আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি রাত্রিবেলাতে। এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপার একটা মূর্তি রাখা ছিল। আর এইখান দিয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। দেখতে পাচ্ছ এখানে অনেক যজ্ঞ হচ্ছিলো, এখানে অনেক সাধু সন্ন্যাসী রয়েছে। আর এখানে অনেক এরকম জিনিস রয়েছে যেগুলো তোমরা অন্য কোথাও দেখতে পাবে না। তো শ্মশান ঘুরতে আমরা মন্দিরের সামনে চলে এলাম। মন্দিরের সামনে এসে কী অবস্থা, মানে আমরা সকালবেলা যে যতটা লাইন দিয়েছিলাম তার থেকে দ্বিগুণ লাইন রাত্রিবেলাতে, দেখতে পাচ্ছ। আর এই পদ্ম ফুলটা এত সুন্দর লাগছিলো আমার, সাদা পদ্মটা। তো এই ভিড়ভাড়টা পার করে আমরা এখন রাস্তার দিকে যাব। দেখতে দেখতে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এখন আমরা কোথায় চলে এসেছি, এটা কি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা রয়েছে। রাস্তা খুঁজতে সকাল হয়ে গেছে, সেই জন্য আমরা এখন খাল বিল নদী ফদি পার করে এখন বাড়ির দিকে পালাবো ভাবছি। বাড়ি যাব ভাবতে আমরা এখন ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনটা আমাদেরকে মাঠের মাঝখান দিয়ে কোথায় নিয়ে যাচ্ছিলো কিছুই বুঝতে পারছিলাম না, বাট ভালো লাগছিলো, মজা লাগছিলো। তারপরে ফাইনালি একটা সুন্দর ট্রিপ করে ঘুরে টুরে বন্ধুদেরকে টাটা বাই বাই বলে ওদেরকে প্রথমে নামিয়ে দিয়েছি। এবার আমি পরের স্টেশনে নামবো, নিয়ে আমি এখন ছুটে ঘর পালাবো।